আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম তোমাদের সবাইকে বাংলা দ্বিতীয় এর নতুন একটা ক্লাসে। আমার কথাটা ক্লিয়ারলি শোনা যায় কিনা এটা হচ্ছে তোমরা একটু জানাবে। স্বাগতম তোমাদের সবাইকে বাংলা দ্বিতীয় এর নতুন একটা ক্লাসে। তোমরা হচ্ছে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দিব। তোমরা হচ্ছে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দিব। ওকে, সাউন্ড হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, আজকে আমাদের যে ইয়াটা পড়বো সেটা হচ্ছে কি বাংলা দ্বিতীয় পরিচ্ছেদ 9 এবং 10। বাংলা দ্বিতীয় এর পরিচ্ছেদ 9 এবং 10। ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে শুরু করি। তো পরিচ্ছেদ 9 প্রথম হচ্ছে গিয়ে যেহেতু পড়তে হবে, পরিচ্ছেদ 9টা হচ্ছে আমরা একটু দেখি পরিচ্ছেদ 9টা কি। পরিচ্ছেদ 9 এটা হচ্ছে গিয়ে মেইনলি, হ্যাঁ ঠিক আছে, সব ক্লিয়ার। ঠিক আছে, তোমরা হচ্ছে এখন হচ্ছে একটু ক্লিয়ার দেখো। এই জায়গায় আজকে হচ্ছে ক্লাসের মধ্যে প্রথম পরিচ্ছেদটা বোঝার বিষয়, এবং পরের যে পরিচ্ছেদ আছে সেটা হচ্ছে গিয়া কয়েকটা উপসর্গ মুখস্থ করবা। আমি তোমাদেরকে এর মধ্যে ইম্পর্টেন্ট উপসর্গগুলো হচ্ছে গিয়ে দিয়ে দিব। ঠিক আছে, তো পরিচ্ছেদ 9 হচ্ছে গিয়া পদ ও শব্দের গঠন, এবং পরিচ্ছেদ 10 হচ্ছে গিয়া উপসর্গ দিয়ে শব্দের গঠন। আমরা হচ্ছে সুন্দর করে দেখি পদ ও শব্দের গঠন এবং উপসর্গ। 10 নম্বর পরিচ্ছেদের কথা বলতেছি। সো এখন প্রথমেই হচ্ছে আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে কি শব্দমূল কি। পরিচ্ছেদ 9 থেকে শব্দমূল জানতে হবে, উপসর্গ প্রত্যয় জানতে হবে, এবং জাস্ট হচ্ছে লগ্ন জানতে হবে। ঠিক আছে, ওকে। তো দেখো তোমরা প্রথমেই হচ্ছে একটু খেয়াল করো, দেখো শব্দমূলটা কি। শব্দমূলটা কি এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, জাস্ট হচ্ছে একটু খেয়াল করো, বেশি সময় লাগবে না, আমি হচ্ছে তোমাদেরকে দ্রুতই হচ্ছে এটা শেষ করে দিব। শব্দমূল হচ্ছে এক বা একাধিক ধ্বনি দিয়ে শব্দের মূল অংশকে শব্দমূল বলে। অর্থাৎ নামের মধ্যে সংজ্ঞা আছে, শব্দের মূল অংশকে শব্দমূল বলে। শব্দের মূল অংশকে কি শব্দমূল বলে, শব্দের মূল অংশকে শব্দমূল বলে। ক্লিয়ার? ওকে। শব্দমূলের এক নাম হচ্ছে প্রকৃতি। বলবে যে নিচের কোনটি শব্দমূলের প্রকৃতি, বলবে নিচের কোনটি শব্দমূলের প্রকৃতি। ইমতিয়াজ ক্লাস রুটিন অলরেডি হচ্ছে গিয়ে গ্রুপে ইয়া করে দেওয়া হয়েছে, তোমরা রুটিনটা একটু দেখো। বলবে যে শব্দমূলের আরেক নাম কি, তুমি বলবা শব্দমূলের আরেক নাম হচ্ছে প্রকৃতি।
ঠিক আছে, যাহাই শব্দমূল তাহাই হচ্ছে প্রকৃতি। এখন দেখো প্রকৃতি আবার দুই রকম নাম, দ্যাট মিনস শব্দমূলের কিন্তু দুই রকম নাম। কি কি? একটা হচ্ছে কি আমাদের নাম প্রকৃতি এবং আরেকটা হচ্ছে কি আমাদের ক্রিয়া প্রকৃতি। একটা হচ্ছে আমাদের নাম প্রকৃতি এবং আরেকটা হচ্ছে আমাদের ক্রিয়া প্রকৃতি। এখন ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে কি ধাতু। একটু আমি ঝামেলা যেন না লাগে সেক্ষেত্রে আবার দেখাই, যাহাই শব্দমূল তাহাই প্রকৃতি, যাহাই শব্দমূল তাহাই প্রকৃতি। শব্দমূল যা, প্রকৃতি যা তা। প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। আবার এই যাহাই ক্রিয়া প্রকৃতি তাহাই ধাতু, যাহাই ধাতু তাহাই ক্রিয়া প্রকৃতি। ঠিক আছে, ওকে। নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এই জায়গায় নাম প্রকৃতির কিছু উদাহরণ, মা, গাছ, চির, লতা ইত্যাদি। বুঝতে পারছো? নাম প্রকৃতির কিছু উদাহরণ হচ্ছে কি মা, গাছ, চির, লতা ইত্যাদি। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এরপর দেখো প্রত্যয় ও উপসর্গ। এই জায়গা থেকে সেকেন্ড ইম্পর্টেন্ট, নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে শব্দ তৈরি করে সেগুলোকে উপসর্গ এবং প্রত্যয় বলে। অর্থাৎ নাম প্রকৃতি এবং ধাতু তো হচ্ছে কি আমরা দেখলাম নাম প্রকৃতি যা, ধাতু তা, এর সাথে এর আগে কিছু শব্দ বসবে এবং পরে কিছু শব্দ বসবে, এগুলোকে প্রত্যয় এবং উপসর্গ বলে। এখন চলো হচ্ছে গিয়া যদি আগে বসে সেক্ষেত্রে কি বলবে? উপসর্গ। যদি পরে বসে সেক্ষেত্রে বলবে হচ্ছে গিয়া প্রত্যয়। বুঝতে পারছো? প্রত্যয় মানে পরে, বুঝছো? উপসর্গ এবং প্রত্যয়ের মধ্যে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে? প্রত্যয়ের প মানে হচ্ছে গিয়ে পরে বসবে, আর বাকি যেটা সেটা আগে বসবে। শেষ। লগ্নক খুবই ইজি একটা চ্যাপ্টার, সরি ইজি একটা টপিক। শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, অর্থাৎ মনে করো যে আম, এটা হচ্ছে গিয়া একটা শব্দ, আমি আমটি পেরে গেলাম, তাইলে এই আমের মশ বাক্যের মধ্যে আছে না? শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তাকেই আমরা তখন হচ্ছে গিয়ে তাকে কি বলবো? ওই শব্দটাকে পদ বলতে পারি। আমি আম খাই, তাহলে এই জায়গায় এটা কি? এটা হচ্ছে গিয়ে আমাদের পদ, কারণ এটা বাক্যের মধ্যে আছে। তারপর দেখো এই পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়। যখন শব্দটা পদে পরিণত হয়, ওয়ালাইকুম আসসালাম শামসুন্নাহার, যখন শব্দটা পদে পরিণত হয় তখন তার সাথে কিছু কি শব্দাংশ বা শব্দের অংশ যুক্ত হয়, তাদেরকেই কি বলে? লগ্নক বলে। অর্থাৎ শব্দ, তাহলে পদটা কি? একটা বাক্যের মধ্যে মনে করো তুমি স্কুলে যাও, এর মধ্যে এক একটা শব্দ হচ্ছে কি এক একটা পদ, এক একটা শব্দ হচ্ছে কি এক একটা পদ। এই যে পদে পরিণত হয়েছে না, পদে পরিণত হওয়ার সময় কিছু এক্সট্রা শব্দ যুক্ত হয়েছে, তাদেরকে কি বলা হয়? লগ্নক বলা হয়। লগ্নক কত প্রকার? লগ্নক 4 প্রকার। লগ্নক কত প্রকার? লগ্নক হচ্ছে 4 প্রকার। বুঝতে পারছো? লগ্নক হচ্ছে 4 প্রকার। বিভক্তি, নির্দেশক, বচন, বলক। টান টানা মুখস্থ। বিভক্তি, নির্দেশক, বচন, বলক। লগ্নক কত প্রকার? লগ্নক হচ্ছে 4 প্রকার। বিভক্তি, নির্দেশক, বচন, বলক। বুঝতে পারছো? ওকে, তো এখন হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে এই এমসিকিউ গুলো হচ্ছে একটু দেখে নিই। ইম্পর্টেন্ট যেগুলো আছে আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি। প্রথমটা হচ্ছে কি, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদ বলে। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদ বলে। পদের লগ্নক কত ধরনের? পদের লগ্নক 4 ধরনের। কোনটি শব্দের শেষে যুক্ত হয় না, মানে কোনটি শব্দের আগে যুক্ত হয়, তাহলে প্রত্যয় মানে পরে, তাহলে প্রত্যয়ের ভাইকে উপসর্গ, উপসর্গ আগে। বুঝছো? যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাদেরকে কি বলা হয়? এইটা হচ্ছে এই জায়গায় দেখো, এই জন্য হচ্ছে আমি তোমাদের এই জায়গায় রাখছি। দেখো, যেসব শব্দাংশ পদের সাথে যুক্ত হয় বক্তব্য জোরালো করে, তাহলে এই জায়গা হচ্ছে আমরা একটু দেখি যে এইটা কাকে বলক কি করে। এই যে 4টা যে লগ্নক, 4টা লগ্নকের মধ্যে তুমি দেখো কিন্তু বলকটা সব থেকে ইম্পর্টেন্ট এবং বলকটা হচ্ছে গিয়ে চলে আসছে। যেসব পদাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো করে, তাহলে বলক কি করে? বলক হচ্ছে গিয়া শব্দকে জোরালো করে। তাহলে এই জায়গা হচ্ছে আমরা এটা বলতে পারি কি, এটা হচ্ছে গিয়া আমাদের বলতে পারে বলক, শব্দকে জোরালো করে বলক।
কোনটি সাধিত শব্দ? তো চলো আমরা হচ্ছে গিয়া সাধিত শব্দ কোনটা এইটা একটু দেখে চলে আসি। হ্যাঁ, এই জায়গায় দেখো, এর আগে হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে একটু এইটা হচ্ছে বুঝাই দেই। দেখো, গাছ কোনটি সাধিত শব্দ? গাছ, পরিচালক, মাছ, চাঁদ। এই জায়গায় দেখো সবগুলাই কিন্তু হচ্ছে, আমি তোমাকে যদি একটু সহজ ভাবে বুঝাই, আচ্ছা আমি হচ্ছে কি একবার ডিরেক্টলি তোমাদেরকে বই থেকে দেখাই দিই, তাহলে হচ্ছে কি ঝামেলা লাগবে না। কারণ এখন হচ্ছে এই জায়গায় বুঝাইলে এই বিষয়টা হচ্ছে গিয়ে একটু তোমাদের লেন্থি লাগতে পারে। দেখো, তোমাদেরকে আমি যা পড়াচ্ছি এটা কিন্তু হচ্ছে গিয়ে মেইন বুক থেকেই পড়াচ্ছি, আর কোনো রকম কোনো বাইরে থেকে কোনো কিছু অ্যাড করতেছি না। যা করতেছি সবই হচ্ছে গিয়ে মেইন বুক থেকে করতেছি। তো এখন এই মেইন বুক থেকে হচ্ছে গিয়ে তোমাদের যদি পরবর্তীতে পড়ো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে আটকাবা না, সেক্ষেত্রে কি আটকাবা না। এখন এই জায়গায় হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, এই ছকটা হচ্ছে তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম। দেখো, শব্দে অংশ, উপসর্গ, প্রত্যয়, পদের অংশ, বিভক্তি, নির্দেশক গুণ। তাহলে গঠনগতভাবে শব্দ দুই শ্রেণীর, একটা মূল শব্দ এবং সাধিত শব্দ। ঠিক আছে, গঠনগতভাবে অলগ্ন পদ। তাহলে এই জায়গায় হচ্ছে কি সাধিত শব্দের ইয়াটা দেখছো, সাধিত শব্দের ইয়াটা দেখছো। তাইলে মূল শব্দ এবং সাধিত শব্দ মানে কি এক্সট্রা শব্দ হবে। তাহলে এই জায়গায় হচ্ছে এক্সট্রা শব্দ কোনটা, সেটা হচ্ছে কি পরিচালক। তো আমাদের আনসার ইজ পরিচালক। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের এই পরিচ্ছেদটা হচ্ছে শেষ। 9 নম্বর পরিচ্ছেদ নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা কাইন্ডলি একটু জানো। ঝামেলা থাকলে আমি হচ্ছে আবার রিপিট করব। অথবা আমি যদি তোমাদেরকে হচ্ছে আরেকটু সহজভাবে বোঝাই যে কোনটি সাধিত শব্দ, এর মধ্যে আগে আমি একটু শোনো। দেখো, গাছ, মাছ, চাঁদ, পরিচালক, এর মধ্যে সাধিত শব্দ কোনটা তুমি কিভাবে বুঝবা? এই জায়গায় প্রত্যয় উপসর্গ যুক্ত করা হয়েছে কোনটার সাথে? গাছের সাথে কি কোনো প্রত্যয় অর্থাৎ এক্সট্রা আগে পিছে কোনো শব্দ এড হয় নাই, মাছের সাথে হয় না, চাঁদের সাথে হয় না, জাস্ট পরিচালকের সাথে হয়েছে, অর্থাৎ চালকের আগে পরি লাগাইলে এটা হয়ে যায় পরিচালক। এইটাই হচ্ছে কি সাধিত শব্দ। বুঝতে পারছো? অর্থাৎ শব্দের মূল অংশের সাথে প্রত্যয় বা উপসর্গ যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সাধিত শব্দ। ঝামেলা নাই, ঝামেলা নাই, ঝামেলা নাই। ওকে 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 ওকে, ক্লিয়ার ক্লিয়ার। এরপর দেখো, এই মেইনলি এই পরিচ্ছেদটা হচ্ছে তোমাদের কিন্তু মুখস্থ এর উপর নির্ভর করে। অর্থাৎ এই পরিচ্ছেদটা যদি তোমরা মুখস্থ করতে পারো ভালো করে, ওই ক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে না। বাট যদি মুখস্থ না করতে পারো সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। ভাই উপসর্গ আর বিভক্তিটা হচ্ছে একটু বুঝিয়ে দেন। আচ্ছা দেখো, উপসর্গ তো পরে বসে, সরি, প্রত্যয় এবং উপসর্গের মধ্যে একটা আগে বসবে একটা পরে বসবে। প্রত্যয় মানে পরে, পয়ের প্রত্যয় পয়ের পরে। ঠিক আছে, তাহলে উপসর্গ আগে বসবে, যা যে শব্দগুলো শব্দের আগে বসে তাদেরকে উপসর্গ বলে। ফর এক্সাম্পল পরিচালক, চালকের আগে পরি বসে, শেষ। বিভক্তি, ক্রিয়ার কাল নির্দেশের জন্য কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দ যুক্ত হয় বা শব্দের অংশ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। বিভক্তি দুই প্রকার, ক্রিয়া বিভক্তি, কারক বিভক্তি। অর্থাৎ ক্রিয়ার যে কালটা আছে, ক্রিয়া মনে করো এখন করতেছে, অতীতকাল, বর্তমানকাল নাকি ভবিষ্যৎকাল, এই কারক বোঝাতে পদের শব্দে এক্সট্রা কিছু শব্দের অংশ যুক্ত হয় তাদেরকেই বিভক্তি বলে।
ক্লিয়ার শামসুন্নাহার হামিম? ওকে, এখন আমরা চলে যাই হচ্ছে গিয়া 10 নম্বর পরিচ্ছেদে। এর মধ্যে প্রথমেই তোমাদেরকে যে বিষয়টা হচ্ছে জানতে হবে, আমি তোমাদেরকে হচ্ছে একটু বলে দিই, এবং এই জায়গা থেকে কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা আমি তোমাদেরকে বলে দিব। জাস্ট চিল। দেখো, যেসব অর্থহীন শব্দাংশ অন্য কোনো শব্দের শুরুতে বসে শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। বুঝছো? তাইলে প্রত্যয় পরে, প্রত্যয় পরে পরে বসবে, প্রত্যয়ের ভাই উপসর্গ আগে বসবে। ক্লিয়ার? এই জায়গায় হচ্ছে আমাদেরকে উপসর্গ বলছে, এবং যদি শব্দের পরে বসে সেক্ষেত্রে এটা প্রত্যয় হবে। বুঝতে পারছো? উপসর্গের হচ্ছে গিয়া কয়েকটা এক্সাম্পল আমাদেরকে দিচ্ছে, বাট উপসর্গ তো আমরা জানি জানার সাথে আগে অযুক্ত করছে, তাহলে অজানা। চালকের সাথে আগে পরিযুক্ত করলে পরিচালক, অর্থাৎ আগে বসবে। বুঝতে পারছো? ওকে, উপসর্গের কাজ। উপসর্গের কাজ দেখো, উপসর্গের কাজ কি? সে হচ্ছে গিয়ে শব্দের আগে বসে, এইটাই তার কাজ। বুঝতে পারছো? ফর এক্সাম্পল, এই যে দেখো, নতুন শব্দ তৈরি করে উপসর্গের কাজ। এই জায়গা থেকে মেইনলি উপসর্গের কাজ, উপসর্গ কাকে বলে, আর কয়েকটা উপসর্গ মুখস্থ রাখলেই এনাফ। আর কিচ্ছু পড়তে হবে না, আর কিচ্ছু পড়তে হবে না, আর কিচ্ছু পড়তে হবে না এই পরিচিতি থেকে। নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে পরিচালক, তাহলে এই জায়গায় শব্দটা ছিল চালক, এবং চালকের সঙ্গে পরিযুক্ত করে আমি নতুন একটা শব্দ ইয়া করলাম। তো এটা কার কাজ? তোমার আমার না? উপসর্গের, অবশ্যই উপসর্গের। ঠিক আছে? ওকে, এরপর দেখো, যেমন সংবাদ। আচ্ছা, এখন দেখো, এইটা হচ্ছে উপসর্গের মেইন কাজটা হচ্ছে আমরা জেনে গেছি। এখন আমি তোমাদেরকে হচ্ছে মুখস্থ করে একটা উপসর্গ বলবো, এইগুলো হচ্ছে কি একটু ইয়া করে নিবা। তার আগে হচ্ছে তোমরা বাংলা দ্বিতীয় পরিচ্ছেদ কিন্তু অলরেডি আমরা লাস্টের দিকে চলে আসছি। ওই প্রেক্ষাপট থেকে যারা যারা হচ্ছে এখনো পড়ো নাই বা আগের ক্লাসগুলো করো নাই, তোমরা হচ্ছে কাইন্ডলি সকল ক্লাসগুলো করে নিবা। বাংলা দ্বিতীয় পরিচ্ছেদ অলরেডি আমরা লাস্ট মোমেন্টে চলে আসছি, আর হাতে গোনা কয়েকটা পরিচ্ছেদ পড়লে হচ্ছে কি আমাদের বাংলা দ্বিতীয় শেষ হয়ে যাবে। তো এখনো যারা যা ক্লাসগুলো করো নাই, ক্লাসগুলো কিন্তু আগের ক্লাসগুলো সব ইউটিউবে দিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট করে, জাস্ট তোমাদের জন্য। আমি চাইলেই ফেসবুকে রেখে দিতে পারতাম, জাস্ট তোমরা যেন সুবিধা পাও এজন্য হচ্ছে কি আমি এটা ইউটিউবে করে আপলোড দিয়ে রাখছি। ইউটিউবে যেন তোমরা প্রাইভেট করে ক্লাসগুলো দেখতে পারো। যেটা বলতে চাচ্ছিলাম, উপসর্গ এই জায়গা থেকে কি কি মুখস্থ করতে হবে ভাইয়া? উপসর্গ এই জায়গা থেকে কয়েকটা উপসর্গ মুখস্থ করতে হবে, ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে হচ্ছে একটু দেখাই দিই। দেখো, এই জায়গায় অযুক্ত হয়ে অকাজ হয়েছে, অর্থাৎ মেইনলি কাজ ছিল, এর আগে উপসর্গ আগে যুক্ত হয় অকাজ হয়েছে, এবং এই অকাজের সাধিত শব্দ কিন্তু অকাজ। বুঝতে পারছো? এইটা হচ্ছে লাগবে না, সাধিত শব্দ জাস্ট দেখো। বাট সাধিত শব্দটা হচ্ছে একটু দরকার, একটু মনে রাখলে ভালো। তারপর হচ্ছে গিয়া অতি, এই অতি কায় এর আগে বসে ইয়া হয়েছে, তাইলে এটা অতিকায়। তারপর হচ্ছে অধিকার পড়বা, অনাবৃষ্টি পড়বা, অনুগম দরকার নাই, অপকর্মটা হচ্ছে একটু দেখবা। ঠিক আছে? এগুলো হচ্ছে গিয়া টানা মুখস্থ করে ফেলবা, উপসর্গগুলো মুখস্থ করে ফেলবা, কারণ এমসিকিউতে চলে আসবে। এগুলো এমসিকিউতে চলে আসবে। বাংলায় এসে সায়েন্সের স্টুডেন্ট হচ্ছে আবার বললো না মুখস্থ বলতে কোনো কিছু নাই। অবদান দেখবা, অভিজ্ঞ দেখবা, আর আরক্ত লাগবে না, উৎক্ষেপণ লাগবে না, উপকূল হচ্ছে আসবে না, কম সম্ভাবনা, কদবেল দেখবা, তারপর হচ্ছে কুকাজ দেখবা, তারপর হচ্ছে গড় হাজির দেখবা, তারপর হচ্ছে গড় তালান আসবে না, তারপর হচ্ছে দুঃশাসন দেখবা। ক্লিয়ার? এইগুলো হচ্ছে গিয়ে দেখবা। এরপর হচ্ছে আরো কয়েকটা আছে, আমি তোমাদেরকে একটু দিয়ে দিই। দেখো, এরপর হচ্ছে গিয়ে কি নালায়েক, এই বিষয়টা হচ্ছে দেখবা অপূর্ণ। ঠিক আছে? এরপর যে বিষয়টা দেখবা এই জায়গা থেকে, আর যে যে উপসর্গগুলো দেখবা যেগুলো দাগাই দিছি এগুলো পড়লে কিন্তু এনাফ। যেগুলা দাগাই দিছি এগুলো পড়লেই কিন্তু এনাফ। হ্যাঁ, এরপর হচ্ছে কি আর কি দেখবা,
এরপর হচ্ছে গিয়ে দেখবা নির্ধারক লাগবে না, তারপর হচ্ছে গিয়ে নিম খুমো লাগবে না, পরাজয় দেখবা, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে গিয়ে পরিত্যাগ দেখবা, পাতিহাসটা দেখবা, তারপর হচ্ছে গিয়ে প্রতিধ্বনিটা দেখবা। হাতে কোনো কয়টা 10টা ইয়ার দিয়ে দিছি না, 10টা জাস্ট মুখস্থ করে ফেলো, আর কোনো কিছু লাগবে না, আর কোনো কিছু পড়তেও হবে না। তো এই হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় এর পরিচ্ছেদ। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় এর পরিচ্ছেদ 9+10। তো এখন আমি হচ্ছে গিয়া তোমাদেরকে যা যা আছে সবগুলাই হচ্ছে পড়াই দিছি, যেগুলো জীবনেও আসবে না ওইগুলো আমি তোমাদেরকে পড়াই না। তোমরা জাস্ট বইটা খুলো, কানটা খুলো, চোখটা খুলো, মাথায় ঢুকাও এবং দরজাটা বন্ধ করো। শেষ। তোমার আর কোনো কিছু লাগবে না, লাগবে না, লাগবে না। সো অলরেডি অনেকগুলা ক্লাস আমরা করে ফেলছি। গত 2টা ক্লাস ইউটিউবে আপলোড দেওয়া হয় নাই, এইটা সহ এই 2টা ক্লাস ইনশাল্লাহ আমি আপলোড দিয়ে দিব। তোমরা জাস্ট পড়ো, কিছুদিন পর টেস্ট, এই টেস্টটা হচ্ছে কি ভালো করো, নাইলে কিন্তু এসএসসি তে বসতে পারবা নাকি পারবা না, বিরাট সন্দেহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। আগামীকাল আমাদের আবারও দেখা হচ্ছে কোনো একটা নতুন ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।